ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে একটা নতুন বিজ্ঞপ্তি আসে প্রত্যেকটা ফার্মাসিস্ট ছাত্রছাত্রীদের জন্য, যারা 2022 সালে ভর্তি হয়েছিলেন এবং যারা ভবিষ্যতে ভর্তি হবেন বা রানিং যারা পড়াশোনা করছেন, অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভালো খেয়াল করবেন, 7ই আগস্ট 2025 একটা বিজ্ঞপ্তি আনা হয় ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে। কি বলা রয়েছে রেজিস্ট্রেশনের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা ভিডিও ডিসক্রিপশনে গেলে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, ডেট এবং দেওয়া রয়েছে 7ই আগস্ট 2025 লাস্ট যেটা পাবলিশ করা হয়। কারদের উদ্দেশ্যে, টু অল ফার্মাসি ইনস্টিটিউশন, সমস্ত ফার্মাসি সংস্থা যেখানে সরকারি বেসরকারিভাবে ফার্মাসি স্টুডেন্টদের পড়াশোনা করা হচ্ছে, এবং রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালসের উদ্দেশ্যে কী বিষয় সাবজেক্টটা লেখা রয়েছে যে রেজিস্ট্রেশন অফ ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স নিয়ে পড়াশোনা করছেন, শুধু ডিপ্লোমা ইন ফার্মাসি, বি ফার্ম অথবা এম ফার্মদের জন্য নয়, এবং তাদের যারা ভবিষ্যতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে এক ধরনের রেজিস্ট্রেশন পাবেন সেই ব্যাপারে। এই রেজিস্ট্রেশনটা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু বহু ছাত্রছাত্রীরা এখনও পাননি, তার জন্য তাদেরকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট বলা হবে না, কারণ তাদেরকে আটকে রাখা হয়েছে এক্সিট এক্সামের জন্য। এক্সিট এক্সামের ব্যাপারে কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি আনা হয়, মোট 10টা নোটিফিকেশান এই অবধি পাবলিশ হয়েছে 2022 সাল থেকে 2025 সাল অবধি। তো এখানে কি বলা রয়েছে, স্যার অর ম্যাডাম, দিস ইজ ইন কন্টিনিউয়েশন টু দ্য কাউন্সিলস অ্যাবাভ সাইটেড সার্কুলার্স। কি বলা রয়েছে সেখানে, যে অল দ্য স্টেট ফার্মাসি কাউন্সিলস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ইস্যু রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু দ্য পাস আউট স্টুডেন্টস 2022-23 অ্যাডমিটেড ব্যাচ টিল দ্য এক্সিট এক্সাম কন্ডাক্টেড। অর্থাৎ যারা 2022-23 সালে ভর্তি হয়েছিলেন, 2022 সালে যারা ভর্তি হয়েছিলেন এবং যারা এখন রেজিস্ট্রেশন পাননি, তারা প্রত্যেকে রেজিস্ট্রেশন পাবেন। তার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করবেন, প্রত্যেকটা স্টেট ফার্মাসি কাউন্সিলে দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, যে আপনারা কিন্তু রেনুয়াল করতে পারবেন না, এক্সিট এক্সাম পাস করবেন, তারপর কিন্তু রেনুয়াল হবে। মোট কথা, রেজিস্ট্রেশন পাওয়ার পর 1 বছর পর কিন্তু আপনাদের প্রত্যেকে রেনুয়াল করতে হয়। রেনুয়াল মানে একটা ভ্যালিডিটি বা একটা ডেট থাকে, সেই ডেটটা পার হলে কিন্তু রেনুয়াল না করলে কিন্তু আপনি আর ফার্মাসিস্ট হিসাবে বিভিন্ন রকম সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা বা রিটেল ফার্মাসিতে কিন্তু কর্মরত বা কাজ করতে পারবেন না। সেই জন্য কিন্তু এক্সিট এক্সামটা বাধ্যতামূলক। এই নিয়মটা কিন্তু এই নোটিফিকেশানে ক্লিয়ার করা হয়েছে, যে রেজিস্ট্রেশন পাবেন ঠিকই, কিন্তু 1 বছরের জন্য এক্সিট এক্সাম না হওয়া অবধি কিন্তু রেনুয়াল করতে পারবেন না। এই সমস্ত নোটিশ এই ব্যাপারে কিন্তু সমস্ত স্টেট ফার্মাসি কাউন্সিল ফার্মাসি ইনস্টিটিউশনে জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে। তো এই বিজ্ঞপ্তিটাই ছিল আপনাদের কাছে তুলে ধরা। এই ব্যাপারে যদি আরও কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে।